একজন ভক্ত চেয়ে থাকে তার গুরুর আশায় তার গুরু কখন আসবে, সেই গুরুর পদধূলি গায়ে রেখে জীবনটা ধন্য করবে। যেমন ছিল নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু। বাবা নিজামুদ্দিন দরবারে আমির খসরু গান করতেন, কাওয়ালি গান করতেন। ভক্তদের মাঝে ডাক দিলেন, হে ভক্তরা, আল্লাহর বাক্য কি? ভক্তরা বলল ফরজ। নিজামুদ্দিন আউলিয়া আবার বললেন, গুরুর বাক্য কি? আমির খসরু তখন উঠে বলল, দয়াল, গুরুর বাক্য হচ্ছে ফরজে আইন। হে আমির খসরু, আমি এই মুহূর্তে আদেশ করলাম তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আমির খসরু দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে গেল। অনেক দিন হয়ে গেল, নিজামুদ্দিন আউলিয়ার প্রাণ ছটফট করছে আমির খসরুর জন্য, কারণ সে গুরুকে গান শোনাইতেন। নিজামুদ্দিন আউলিয়া গান শুনবে, ভক্তরা বলল, দয়াল আপনি গান শুনবেন? আমির খসরু তো ঘরে নাই। চলে গেল, রাস্তার মধ্যে গিয়ে দেখে একজন কাওয়াল, সে গান করতেছে, তাকে ডেকে নিয়ে আসছে নিজামুদ্দিন বাবার দরবারে। বললো, হে কাওয়াল, তুমি গান গাও। কাওয়াল গান শুরু করলো। গান করতে করতে, বাবা আমরা যেমন গান করলে আপনারা পুরস্কৃতের মাধ্যমে আমাদেরকে ধন্য করেন, সে কাওয়াল বেটা পুরস্কার পাচ্ছে। এক সময় পুরস্কার পেতে পেতে বাবা নিজামুদ্দিন আউলিয়ার যত সম্পদ ছিল সব সম্পদ সে কাওয়াল বেটাকে দিয়ে দিল। যখন নিজামুদ্দিন আউলিয়া আর পুরস্কৃত করতে পারে না, তখন কাওয়াল বেটা গান থামিয়ে দিয়েছে। বাবা নিজামুদ্দিন বলে, বাবা তুমি গাও। কই আপনার কাছে তো টাকা নেই, আমি কি জন্য গান করব? নিজামুদ্দিন আউলিয়ার পায়ের মধ্যে একটি খড়ম ছিল, সেই খড়মটি দিয়ে বললে, বাবা তুমি আরেকটি গান করো। গান করে কাওয়াল বেটা চলে যায় জঙ্গলের মধ্যে। আমির খসরু পাগল হয়ে সে বসে থাকে গুরুর জন্য, গুরু কখন এই পথ দিয়ে আসে। হঠাৎ করে আমির খসরু নাকের মধ্যে তার দয়ালের কোন এক জিনিসের গ্রাম পাচ্ছে। ছুটাছুটি করে যখন যায়, তখন কাওয়াল বেটার কাছে গিয়ে দেখে তার গুরু যে পায়ের খড়ম, নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খড়ম তার হাতের মধ্যে। বলল, কাওয়াল ভাই, তুমি এই খড়ম জোড়া কোথায় পেয়েছো? কাওয়াল বেটা বলল, ওই যে নিজামুদ্দিন আউলিয়া, তার দরবারে আমি গান করে এই খড়ম জোড়া আমি পুরস্কার পেয়েছি। ও কাওয়াল ভাই, এই খড়ম জোড়া আমাকে দিয়ে দাও। কেন? এই খড়মের জন্য আমার দয়াল অনেক কষ্ট করতেছে মনে হয়। কাওয়াল বেটা জানে আমির খসরু অনেক ধনী, সে মনে মনে বলে, আজকে এই সুযোগটা আমি কাজে লাগাইতে পারি। বলল, আমির খসরু, তোমাকে আমি এক সপ্তাহ দিতে পারি, তুমি যদি তোমার সব সম্পত্তি আমাকে দিয়ে দাও। সাথে সাথে আমির খসরু যত সম্পত্তি ছিল সব গুরুর নামে বিলীন করে দিয়েছে। সেই খড়ম জোড়া পায়ে পড়ে, খড়ম জোড়া হাতে লয়ে দরবারের দিকে যায়। আর রাস্তার মাঝে, ছোট রাস্তার মাঝে হঠাৎ করে ঝড় বৃষ্টি আসে। দরবার থেকে আদেশ আছে, হে ভক্তবিন্দুরা, তোমরা দরবারে যত দরজা জানালা আছে সবকিছু লাগিয়ে দাও। সবকিছু যখন লাগিয়ে দিল, আমির খসরু তখন কোনো দিক দিয়ে ঢুকতে পারছে না। দেখে বাড়ির পিছনে একটি ছোট ড্রেন, সে ড্রেন দিয়ে মাথা ঢুকায়, আর মাথা ঢুকার কারণে বাড়ির মধ্যে পানি হয়ে যায়। পীর ভাইরা গিয়া দয়ালের কাছে বলে, দয়াল, ড্রেনের মধ্যে হয়তো কোনো জীব জন্তু বেজেছে, বাড়ির পানি আর নামতেছে না। দরবার থেকে আদেশ আসলো, যাও ময়লা পরিষ্কার করো। সাপল নিয়ে যায়, আর গিয়ে সে ড্রেনটার মধ্যে পার মারে। প্রথম পারে আমির খসরুর মাথায় লেগে তার প্রাণ পাখি উড়ে যায়। তখন দেখে রক্তরাম। গুরু ভাইরা বাইরে গিয়ে দেখে মানুষের দুইটা পাও দেখা যায়। পাও দুইটা টেনে বের করে দেখে আর কেউ না, আমাদের গুরু ভাই। সাথে সাথে দরবার থেকে
ওনারা আসলো যে আমির খসরু দাফন কাফনের ব্যবস্থা করো। যখন দাফনের ব্যবস্থা হলো, বাবা নিজামুদ্দিন আউলিয়া ভক্তকে শেষ দেখা দেখবে, সে ঘরের মধ্যে বসে আছে। গুরু ভাইরা বলে, রে ভাই, নিজের হাতে নিজে ভাইকে খুন করে ফেললাম, আর একটি বার দেখি। যখন মুখটা খুলে দেখে সেখানে স্বয়ং নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছে, আমির খসরু নাই। ঘরে গিয়ে দেখে সেখানে নিজামুদ্দিন আউলিয়া, এখানে নিজামুদ্দিন আউলিয়া। সে দয়ালের পথ ছেড়ে দয়ালের সাথে যাতে যাতে যার মিশে যায়, সে আর কেউ থাকে না, সে আল্লাহর প্রদত্ত হয়ে যায়।